আজকে ভিডিওটা আমি তোমাদের সামনে 10টা সকালে উঠে সমস্ত কাজ করে এই যে দেখো বালিশগুলো রোদ্র দিয়েছি, আর এদিকে দেখো কাপড় অনেক ধুয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। তো এই যে আজকে কাপড় ধুয়ে দিলাম, ঘরে সমস্ত কাপড় দিয়েছি, যেহেতু সরস্বতী পূজাও আসছে আর তার জন্যে ঘরের কাপড় কানি না ধুলেও ভালো লাগে না। তার জন্য ভাবছি আজকে ঘরের জিনিসগুলো সমস্তটাও পরিষ্কার করা যাক। দিদিতে এক এক করে সমস্ত কাপড় আবার শুকিয়েও গিয়েছিল, সেগুলো আবার নিয়ে চেক করে সব কিছু ভাঁজ করছিলাম। তাও তোমাদের কমেন্টের কথা রিপ্লাই করি আমি। অনেক দিদি ভাই বোনরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে জানাই অনেক আমার তরফ থেকে ভালোবাসা আর অভিনন্দন। তো এরকমভাবে তোমরা আমার পাশে থেকো, এটাই আমি চাই। আর দেখো তোমাদের কমেন্ট মানে এত সুন্দর কমেন্ট আসে, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি ভাবি আমার আর ভিডিও করাটা আরও বাড়ে। তবে আমার পাশে সবাই দিক দিয়ে দেখো আজকে রান্নাতে ডিম রান্না করব। সকালবেলা 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ছেলেকে একটা টিফিনে দিয়ে দিয়েছি, আর 3টা ডিম রান্না করব। যেহেতু আমরা 3জন, তার জন্য 3টা ডিমই রান্না করব। দিক দিয়ে ডিমগুলো এক এক করে ছুলে নিলাম। নেওয়ার পরে আজকে ভাবছি একটু মটর আলু দিয়ে ডিমের ঝোলটা করা যাক। অনেক দিন হয়েছে ডিমের ঝোল কিন্তু মটর আলু দিয়ে খাওয়া হয়নি। তো কী রানবো কি না রানবো সেটা একটা টেনশনে ছিলাম। ভাবছিলাম ঘরে আজকে ডিম আছে, ডিমটাই রান্না করে নিই। দিক দিয়ে এক এক করে সমস্তটা গুছিয়ে নিলাম। নেওয়ার পরে ভাবছি আজকে ডিমে গরম মশলা অ্যাড করব না, যেহেতু ধনেপাতা এখন ঠান্ডার সিজন, ধনেপাতা সবসময় থাকি ঘরে। তার জন্য ভাবছি যে এখন নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে নিলে মশলাটা দিবে না। দিয়ে আমি সব কিছু লাগিয়ে দিলাম, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু অ্যাড করে তারপরে মশলাটা সুন্দরভাবে কষায় নিয়ে এখন ঝোলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখো আমি রান্না করতে করতে গ্যাসগুলো সুন্দরভাবে মুছে নিলাম। রান্নার মেনুগুলো তো দেখতেই পেলে কী কী রান্না করলাম। তো এদিক দিয়ে বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল করলাম, সকালবেলা ভাজি করেছিলাম, ভাজিটা রয়ে গেছে। তার মধ্যে দেখো আমার কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে। এই কাপড়গুলো আবার নিয়ে এসে এক এক করে সব কিছু ভাঁজ করে নিলাম। কেন কি দেখো রান্না করতে করতে আমার কাপড়ও কিন্তু শুকিয়ে গেছে। আর রোদ্রের এত সুন্দর তাপ, কি বলবো, একটা কাপড়ও আমার বাকি রয়ে নেই যে কাপড়গুলো না শুকানো। কয়েকটা ভিজা আছে, রাস্তায় আছে, এখন পরে নিয়ে আসবো। যতগুলো শুকানো হয়েছে সেগুলোকে নিয়ে এসে ভাঁজ করে নিয়ে নিলাম। তা ভাঁজ করতে করতে আমি এতটাই শরীরে ক্লান্তি লাগছিল, ভাবছিলাম কি করব, শরীরটা বহুত অসুস্থ লাগছিল। তার মধ্যে ভাবছি যে না, এইসব কাজগুলো যদি ফেলে রেখে দিই এগুলো তো পরে আমার হবে। তার জন্য আমি নিজেই সেদিকে আমি সবটা গুছিয়ে নিলাম। আর এই কোলবালিশের উষাটাও শুকিয়ে গেছিলো, সেই কোলবালিশটাও লাগিয়ে নিলাম। তা আমার ভিডিওগুলো তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই জানাও। আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।